আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি ঘরোয়া রান্না নিয়ে হাজির হলাম। দেখুন, আমি একটি কড়াইতে কিছু পরিমাণ কুচি পেঁয়াজ এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে যেভাবে রান্না হয় সেভাবে আমি আপনাদের আজকে লাউ রান্নাটা দেখাবো। দেখুন, আমি লাউয়ের সাথে কী দিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি। এগুলো একটু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব। এই তো, লাউ যেহেতু একটি ঠান্ডা সবজি, এর জন্য মশলা একটু কম ব্যবহার করতে হয়। দেখুন, মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে আসলে আমি এর মধ্যে, দেখুন মশলাটা আমার কষানো হয়ে আসছে। মশলাটা কষিয়ে আমি সুন্দর করে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। দেখুন, সম্পূর্ণ নিজেদের ঘরের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, নেড়ে চেড়ে সুন্দরভাবে, দেখুন হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু পরে দিলে লাউটা ভালো সেদ্ধ হয়। আপনারা লাউটা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দেবেন এবং ঢেকে দেওয়ার 10 মিনিট পর আপনারা লবণ দিয়ে দিবেন। দেখুন, আমার লাউ কি সুন্দর হয়ে গেছে। লাউয়ের কালারটাও বেশ দারুণ হয়েছে। লাউ দেখতেও যেমন দারুণ হয়েছে এবং খেতেও বেশ মজা হবে। তো আপনারা আদা রসুন ছাড়া এইভাবে আমার রান্নাটি রান্না করতে পারেন। সবাই বাসায় ট্রাই করবেন। এই তো দেখুন, আমার লাউ হয়ে গেছে এবং এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মজা